কেউ যদি নিজের হাতে আইন তোলে তাকে ছাড়া হবে না। আর এখানে তো পাশের গ্রামের একটি 17 বছরের ছোট্ট ছেলে ফুটবল খেলা নিয়ে তার গলা কেটে দিয়েছে। আপনি ভাবছেন আমাদের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার তাদেরকে ছাড় দেবে যারা এই কাণ্ডটা করেছে? বারুইপুরের যারা যারা পুলিশকে মেরেছে, পুলিশের গাড়িকে আগুন জ্বালিয়েছে, ভাঙচুর করেছে, সেই 200 জনের নাম পুলিশের কাছে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছে। কাউকে ছাড়া হবে না। একদিকে যেরকম বাচ্চা মেয়েটির পরিবার বিচার পাবে, তার গ্রাম বিচার পাবে, অন্যদিকে সেই গ্রামেরই যারা ভেবেছে যে রাজনীতি করে উস্কে দিয়ে পুলিশকে মেরে আমাদের সাধারণ মানুষের পুলিশের গাড়ি আর প্রপার্টি ধ্বংস করবে, এতদিন যা করেছেন করেছেন। এবার গুন্ডা দমন আইন এসেছে, এক তো আপনাদের শাস্তি হবে, দ্বিতীয়ত আপনাদের বাড়ির যা প্রপার্টি আছে, সোনা দানা জমি বাড়ি সব সরকার নিয়ে নেবে। সুতরাং করতে থাকুন, ভাঙতে থাকুন, আগুন জ্বালাতে থাকুন, অন্য দিক থেকে সরকার সবকিছু কনফিসকেট করবে, এটা শিওর থাকুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে এনকাউন্টার করা মানে সমগ্র প্রকল্প রোধ করা, লোপাট করা। বিকাশবাবু অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী মানুষ, কিন্তু আমি জানি না, লেটলি দেখছি যত অন্যায়, যত অপরাধী, তাদের হয়ে উনি দাঁড়ান, তাদের হয়ে উনি গলা ফাটান। খুব আনফর্চুনেট, খুব আনফর্চুনেট। আমি অন্তত আইনজীবী হলে আমি দেখে নিতাম যে কার পক্ষে আমাকে দাঁড়াতে হবে, সেটার অধিকার আমার আছে। যে করেছে আমি তার হয়ে দাঁড়াবো না যে তার হয়ে দাঁড়াবো, সেটা ডিসিশন নেওয়ার আমার। সেই ডিসিশনটা বোধহয় কোথাও বিকাশবাবু এবং তার দলের হয়তো গোলমাল হয়ে যাচ্ছে।